হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের শেয়ার করব 2008 থেকে 15 পর্যন্ত আমি কী টাইপের মেকআপ করতাম এবং এখন কী টাইপের মেকআপ করি। দুইটা মেকআপ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আগে আমি প্রাইমার একদমই ইউজ করতাম না, এখন আমি প্রাইমার ইউজ করি। আগে আমি লিকুইড হাইলাইটার ইউজ করতাম না, এখন আমি অবশ্যই ফাউন্ডেশন দেওয়ার আগে লিকুইড হাইলাইটার ইউজ করি। আর এখন আমি ফাউন্ডেশন খুব লাইট হালকা টাইপের ফাউন্ডেশন ইউজ করি, যেটা একদম মিশে যায়। আর আগে আমি ও মাই গড মনে হতো যে মুখের মধ্যে ফাউন্ডেশন নামে পটি লাগাইছি। ভয়ঙ্কর টাইপের ফাউন্ডেশন লাগাতাম আমি থুপকে। আমার আসল স্কিন যেন কোনোভাবে এখান থেকে ওখান থেকে ফাঁকের থেকে বের না হয়ে যায়। কেউ যদি দেখে ফেলে সে হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে মারা যাবে। আর কনসিলার তো কি বলবো, এমন করে কনসিলার লাগাতাম, মানে কোনো জায়গা বাদ দিতাম না। তার উপরে আবার ফেস পাউডার ইচ্ছা মতো দলতাম, যেটা এখন একদমই আমি ইউজ করি না। ফেস পাউডার দেওয়া পুরা মুখে দিয়ে তার উপরে আবার বেকিং করতাম, এমন বেকিং মনে হয় আমি আমার রান্নার সময়ও করি না, এত বেকিং আমি আমার স্কিনে করেছি। এক কথায় নেশা করতাম, এরকম নেশা মনে হয় গাঞ্জাখোররাও করে নাই। ওরা আমার থেকে কম নেশা করছে আমি যেরকম ফেস পাউডারের নেশা করতাম। আর চোখের সাজ এখন যেমন আইশ্যাডো অনেক লাইট টাইপের হালকা টাইপের আইশ্যাডো ইউজ করি। আর আগে স্টার জলসার সাজও আমার আইশ্যাডোর কাছে ফেল। ওদের থেকেও ভয়ঙ্কর টাইপের চোখ ঝলসানি মার্কা আইশ্যাডো ইউজ করতাম, যেন 100 মাইল দূর থেকে আমার কালারফুল আইশ্যাডো তাদের চোখে পড়ে। অবশ্যই সেটা চোখে ঝলমল করতে হবে, না হলে কোনো আইশ্যাডোই দেওয়া হয় না। আর গ্লিটার তো অবশ্যই দিতে হবে, গ্লিটার না দিলে তো আইশ্যাডো কমপ্লিটই হবে না। এমন থুপকে গ্লিটার লাগাইতাম যে মানুষের চোখ আন্ধা হয়ে যায়। আমার আইশ্যাডোর ঝলকানিতে যদি কেউ অন্ধ না হয়, আমার মনে হয় মেকআপটাই কমপ্লিট হবে না, আমার মেকআপটাই সাকসেসফুল হবে না। আর আইলাইনার তো এমনভাবে লাগাতাম যে নাগিন সিরিয়ালও ফেল। কোনাটা এরকম লম্বা চিকন না থাকলে আমার আইলাইনারই বৃথা। আর এখন আমার আইলাইনার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজে দেখতে হবে। আর আইব্রো তো একদম আলাদিনের প্রদীপের দত্ত আমার আইব্রোর কাছে ফেল একদম। আলিফ লাইলা মতো আমার ভুরু থাকতো। আর কাজল ছাড়া তো মনে হতো আমি শ্যামরা হয়ে যাব। আর তোমরা যদি ভাবো শুধু মাস্কারা দিয়ে আমি ক্ষান্ত থাকতাম, কোনো দিনও না। আইল্যাশ দিতাম ভাইরে ভাই, চোখ দিয়ে কিছু দেখি আর না দেখি আইল্যাশ বাতাসে উঠতে থাকতে হবে। আর গালের কন্ট্রোল, তখন আমার মুখ চিকনা চাকনা ছিল, অনেক শুকনা ছিল, আমার কন্ট্রোলের কোনো দরকার ছিল না। বাট এমনভাবে গাল কাটতাম, আল্লাহ, কাটটা পারলে কুচি করে গাল যত কালা কুল্লা আছে ইচ্ছে মতো দিয়ে গাল কেটে সেটে সাতা করতাম। আর নাক শার্প করার কোনো বালাই ছিল না। এখন নাক যেরকম শার্প করি, তখন হচ্ছে ইচ্ছা মতো নাকের মধ্যে কতগুলো হাইলাইটার দিতাম, যেন নাক একদম লাইটের মতো জল করে। লাইট জ্বলুক আর না জ্বলুক, আমি গেলেই সেখানে আমার নাকের আলোতে ঝলমল করবে। এখন যেমন জাস্ট হালকা স্কিনি টাইপের একটা হাইলাইটার দিয়ে আমি জাস্ট ফেসটা সেট করে নিই, মেকআপটা সেট করে নিই, কারণ আমি কোনো পাউডার ইউজ করি না, লুজ পাউডার বা ফেস পাউডার। আর আগে ব্লাশনের মনে হয়তো আমার বাবার ব্লাশনের ফ্যাক্টরি আছে, থুপে যত ইচ্ছা মতো ডোলে মানে টমেটো ফেল আমার গালের কাছে, এমনভাবে আমি ব্লাশনটা মাখতাম। এখন যেমন একদম স্কিনের সাথে মিশে একটা ন্যাচারাল লুক রাখার ট্রাই করি। আর হাইলাইটারের কথা কি বলবো, ব্লাশনের উপরে ইচ্ছা মতো হাইলাইটার দিতাম এবং ব্রাশ দিয়ে ডলে দেওয়ার পরে আবার হাত দিয়ে ডলে দিতাম। পারলে হাইলাইটার দিয়ে আমি গোসল করি। এই হচ্ছে অবস্থা আমার। আর আগে সবাই আমাকে বলতো তোমার লিপ এত মোটা, তো আমি খুব লিপটাকে ছোট করার চেষ্টা করতাম, কারণ ম্যাক্সিমাম মানুষের লিপ ছোট, তো খুব চিপায় লিপই দিতাম, আঁকতাম না, কিছু করতাম না, যেটা আমি এখন আর করি না। এখন আমি আমার লিপটাকে একটু হাইলাইট করি সুন্দরভাবে এঁকে, তারপরে লিপে দেই। আর নুড কালার তো দূরের কথা, যত ডার্ক কালার ইউজ করতাম, নুড কালার কে দেয় ভাই, নুড কালার বুড়ারা দেয়। সো এই হচ্ছে আমার আগের আর এখনের মেকআপের অবস্থা। অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে কার কোন লুকটা পছন্দ, আগেরটা পছন্দ না এখনেরটা পছন্দ। ওকে, বাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।